আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গুড়ের পাটিসাপটা পিঠা। খুব সহজে এটা বানিয়ে ফেলতে পারবেন। আর পাটিসাপটার জন্য যেই খিরসাটা বানানো হয় সেটাও খুব সহজ পদ্ধতিতে দেখাবো। এই পাটিসাপটা পিঠাটা সবারই অনেক বেশি পছন্দের। যখন মন চায় তখনই আপনারা বানিয়ে খেতে পারবেন যে কোনো দিনে। তো আশা করছি আমার এই গুড় দিয়ে পাটিসাপটার রেসিপিটা ভালো লাগবে আপনাদের কাছে। তো চলে যাই এখন মূল রেসিপিতে কি কি লাগছে। পাটিসাপটা পিঠাটা বানানোর জন্য আমি এখন এখানে ব্যাটারটা তৈরি করে নিব। তার জন্য আমি এখানে একটা বলের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ চালের গুঁড়ো। আপনারা চাইলে শুকনো দোকানের থেকে কিনা চালের গুঁড়োও দিতে পারেন, অথবা ঘরে তৈরি ভেজা চালের গুঁড়োও দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম 2 ভাগের 1 কাপ ময়দা, চাইলে আটাও এখানে দিতে পারেন। আর তারপরে দিয়ে দিলাম আমি এখানে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে দেওয়ার পর তারপরে দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু লবণ। সব কিছু দিয়ে দেওয়ার পর এই সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে আমি এখন এখানে দিয়ে দিলাম 1 কাপ পানি। এখানে কিন্তু 1 কাপ নর্মাল পানি দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপরে এখন এখানে দিয়ে দিব হচ্ছে গিয়ে গুড়টাকে পানি দিয়ে গলিয়ে নিয়েছিলাম গরম করে। হাফ কাপের থেকে কিছুটা বেশি গলিয়ে নেওয়া গুড় এখানে দিয়ে দিলাম। আমি যতটুকু পরিমাণের পানি অ্যাড করেছি আপনারা সেই অনুযায়ী করলে আপনাদের ব্যাটারটা পারফেক্ট হবে। গুড় কিন্তু আপনারা বাড়িয়ে অথবা কমিয়েও দিতে পারেন। এটাকে খুব ভালোভাবে মিক্স করে আমি 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 30 মিনিট পর দেখবেন যে এই ব্যাটারটা কিছুটা ঘন হয়ে আসবে। এখন বানিয়ে নিব হচ্ছে গিয়ে এই পিঠাটার জন্য খিরসা। এই পাটিসাপটার মধ্যে কিন্তু খিরসাটা মজা হলেই এই পাটিসাপটা পিঠা খেতে ভালো লাগে। আমি এখানে দিয়ে দিলাম 2 ভাগের 1 কাপ চালের গুঁড়ো। চালের গুঁড়োটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে হচ্ছে গিয়ে দুধ। আপনারা চাইলে গুলিয়ে নেওয়া পাউডারের দুধ অথবা গরুর দুধও দিতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ গরুর দুধ। এই গরুর দুধের মধ্যে কিন্তু আমি পাউডারের দুধ দিয়ে একটু মিশিয়ে নিয়েছিলাম, এতে করে এটা একটু খেতে ভালো লাগবে। এই দুধটা দিয়ে দেওয়ার পর কিন্তু খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে লেগে না যায়। তারপরে দিয়ে দিতে হবে 2 ভাগের 1 কাপ গুড়। আপনারা চাইলে চিনিও দিতে পারেন। এই ক্ষীরের মধ্যে চালের গুঁড়োটা না দিয়ে আপনারা চাইলে পাউডারের দুধ দিয়েও এটা ঘন করে নিতে পারেন। এতে করে কিন্তু খিরসাটা হতে কিন্তু একটু টাইম লাগে। চালের গুঁড়োটা দিলে এটা একটু তাড়াতাড়ি ঘন হয়ে আসে। তারপরে এখানে দিয়ে দিলাম আমি কোরানো নারকেল। এখানে আমি দিয়ে দিয়েছি 2 ভাগের 1 কাপ কোরানো নারকেল। এখানে আমার খিরসাটা হয়ে গিয়েছে। ব্যাটারটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি পিঠাটা বানানোর জন্য। এই চুলার মধ্যে প্যানটা বসিয়ে দিলাম। পিঠাটা বানানোর আগে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তেলটা ব্রাশ করে দিলে কিন্তু পিঠাটা কিন্তু অনেক সুন্দর হয়। আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন। হালকা একটু করে তেল ব্রাশ করলে দেখবেন খুব সুন্দরভাবে পিঠাটা উঠে আসে। ব্যাটারটা এই প্যানের মধ্যে দিয়ে আমি একটু চারপাশে ঘুরিয়ে দিলাম, এতে করে পিঠাটা অনেক সুন্দর গোল হবে। সামান্য একটু তেল ব্রাশ করে দেওয়ার ফলে ব্যাটারটা পাতিলে দিলে এটা চারপাশে সুন্দরভাবে ছড়িয়ে যায়। হালকা একটু ঘুরিয়ে দিলে পিঠার উপরের সাইডটা যখন হালকা একটু ড্রাই হতে শুরু করবে তখন এখানে দিয়ে দিতে হবে এই পুর। বানিয়ে রাখা এই পুরটা কিন্তু আপনাদের পছন্দ মতো করে দিতে পারেন। পিঠার সাইড দিয়ে একটু লম্বা করে পুরটা দিয়ে দেওয়ার পর পিঠাটাকে খুব ভালোভাবে ফোল্ড করে নিতে হবে। পুরটাকে কিন্তু এরকম ঘনভাবে বানাতে হবে, না হলে কিন্তু পাতলা হলে পাশ দিয়ে পুরটা কিন্তু বের হয়ে আসবে। চারপাশ উল্টে পাল্টে নেওয়ার পর এখন পিঠাটাকে আমি নামিয়ে নিলাম। এখন আমি এখানে বাকি পিঠাগুলো বানিয়ে ফেলছি। ব্যাটারটা প্যানের মধ্যে দেওয়ার আগে কিন্তু আমি খুব ভালোভাবে এই ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছিলাম, তারপরে এখানে দিয়েছি। প্রত্যেকবার দেওয়ার আগে কিন্তু আপনারা অবশ্যই এই কাজটা করবেন। আর প্যানের সাইজটা কিন্তু একটু ছোট দেখে নেবেন, এতে করে প্রত্যেক পিঠার সাইজ কিন্তু একই হবে। প্যানের সাইজটা বেশি বড় নিলে এতে করে দেখা যাবে কোনো একটা ছোট অথবা বড় হয়ে যাচ্ছে। আপনার পিঠার ব্যাটারটা যদি সুন্দরভাবে তৈরি করতে পারেন, আমি যেরকমভাবে দেখিয়েছি, তাহলে কিন্তু অনেক সুন্দরভাবে পিঠাটা বানিয়ে ফেলতে পারবেন। প্রত্যেকটা পিঠা বানাতে আপনাদের 2 মিনিটের মতো করে সময় লাগবে। চুলার আঁচটাকে কিন্তু একেবারে লোতেই রাখবেন। তো এই তো হয়ে গিয়েছে আমার গুড়ের পাটিসাপটা পিঠা। খুব মজাদার হয়েছিল, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। একেবারে কম সময়ে আপনারা পাটিসাপটা বানিয়ে ফেলতে পারবেন। আর দেখতেই পেরেছেন পিঠাটা কত সুন্দর সফট হয়েছে। হালকা একটু তেল ব্রাশ করে দেওয়ার ফলে কিন্তু পিঠাটাও আর পাতিলের সাথে লেগে যায়নি। তো এই তো আমার মতো করে তৈরি করলে আপনারাও বানিয়ে ফেলতে পারবেন। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।